আদালতের নির্দেশে জায়গা বদলে তোড়জোড়। বিকাশ ভবন ছেড়ে সেন্ট্রাল পার্কে কি এবার ধর্ণা? সল্টলেক সেন্ট্রাল পার্কে ধর্ণা মঞ্চ তৈরির কাজ চলছে। বিকাশ ভবন চত্বর ছেড়ে এবার সেন্ট্রাল পার্কে যাওয়ার নির্দেশ আদালত ইতিমধ্যেই দিয়েছে। প্রশাসনের তরফে জল শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে। এখনো অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং জায়গা নিয়ে একটা টানাপোড়েন চলছে। তো ব্যবস্থাপনাটা পুরো খতিয়ে দেখি, আমাদের জন্য সুইটেবল যদি মনে হয় তাহলে আমরা অবশ্যই সেই পথে যাব। আজকেই আলোচনা করব আমরা এবং সিদ্ধান্ত নেব যে ওখানে যাওয়াটা ঠিক হবে কি হবে। গত 19 দিন ধরে বিকাশ ভবনের এই যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু বসে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং তার সাথে শিক্ষাকর্মী তারা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে গেছে এবং এই রাস্তা এই 19 দিন ধরেই কিন্তু অবরুদ্ধ ছিল। অবশেষে 19 দিনের মাথায় এই যে বিকাশ ভবনের সামনে যে রাস্তা ইন্দিরা ভবন থেকে করুণাময়ীর দিকে যাচ্ছে, সেই রাস্তার ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো এবং এখান থেকে গাড়ি চলাচল শুরু করলো এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদের জন্য সেন্ট্রাল পার্ক যে সুইমিং পুল রয়েছে সেখানে বসার জায়গা করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে সেই জায়গা ইতিমধ্যে সেই টেন্ট তৈরি করার কাজ চলছে। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত এই তাদের টেন্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই বিকাশ ভবনের সামনেই তারা অবস্থান চালিয়ে যাবে। সেখানেই দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যারা আন্দোলনকারী তারা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন তার নিচের যে বসার জায়গা ফুটপাতে সেখানেই তারা বসে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে 19 দিনের মাথায় আজকে এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল শুরু করলো এবং রাস্তার যে ব্যারিকেড, সেই ব্যারিকেড পুলিশের তরফ থেকে সরিয়ে ফেলা হলো এবং রাস্তার উপরে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু সরে গেল এবং ফুটপাতে গিয়ে তারা তাদের অবস্থান চালাচ্ছে। জি 24 ঘন্টার জন্য নানটুরাজার রিপোর্ট, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।